দর্শক, গতরাতে ঢাকায় প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ব্যাপক হামলা হয়েছে, সেই হামলার চতুর্দিকে সমালোচনা হচ্ছে। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক গোষ্ঠী, সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ব্যাপারে নিন্দা জানানো হচ্ছে। বাংলাদেশে গণমাধ্যম কোনোভাবেই স্বাধীন না, স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সেই ব্যাপারে বলা হচ্ছে। এবং এই আলোচনাগুলো বিভিন্ন দিক থেকে যখন আসছে, তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে এই আক্রমণটা আগামী নির্বাচন নস্যাৎ করার একটা চক্রান্ত। কেন তিনি এই আক্রমণের সঙ্গে আগামী নির্বাচন নস্যাৎ করার চক্রান্ত দেখছেন, কি লিঙ্ক তিনি খুঁজে পাচ্ছেন, চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি। তার বক্তব্য বিশ্লেষণ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রথম আলো ডেইলি স্টার শুধুমাত্র ঢাকাতেই আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। ঢাকার বাইরেও রাজশাহী সহ বিভিন্ন জায়গায় প্রথম আলো ডেইলি স্টারের যে কার্যালয়, সেই কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তার মানে ব্যাপকভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারের ওপরে একটা টার্গেট করাই হয়েছে। আমরা জানি না কে বা কারা টার্গেট করেছে, টার্গেট তো কেউ না কেউ করেছেই এবং সেই টার্গেট অনুযায়ী কাজ হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার তাদের জন্মের পরে প্রথমবারের মতো তাদের প্রকাশনা বন্ধ রেখেছে। আজকে পত্রিকা প্রকাশ হয়নি, সেটাও তাদের জন্য একটা বড় ব্যাপার। আজকে কাউরান বাজারে মানববন্ধন হয়েছে এই হামলার প্রতিবাদে, সেখানেও পাশেই তৌহিদি জনতা কিংবা ছাত্র জনতার ব্যানারে তাদের বিরুদ্ধে মিছিল করা হয়েছে। অনেক কিছুই আমরা দেখছি। আবার এই ঘটনাগুলোকে ডিজোন করা হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকিলাব মঞ্চ বলছে যে যারা হাদিকে মেরে ফেলেছে তাদের হাতে দেশটাকে তুলে দিয়েন না। তার মানে এই ধরনের ঘটনার সঙ্গে ইনকিলাব মঞ্চের কোনো যোগসূত্র নেই, সেটা তারা দাবি করছে। এরকম পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন তাকে নিয়ে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। মানবজমিন তাকে নিয়ে এই খবরটা করেছে। মানবজমিনের শিরোনামটা এমন, সেখানে বলা হচ্ছে পত্রিকা অফিসে হামলা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন সেটা একটু দেখে নিই, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে, অন্যান্য গণমাধ্যম থেকে কি বলা হচ্ছে সেগুলো আমরা দেখব। তিনি বলছেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর অপকৌশল ও গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেছেন যে অফিসে হামলার ঘটনায় সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারের উচিত ছিল আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে হামলাকারীরা কয়েকটা টার্গেট প্লেস ঠিক করেছে আগে থেকেই। এগুলোর মধ্যে সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, এগুলোর মধ্যে দিয়েই সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেটার অপকৌশল এটা। সেটা খতিয়ে দেখার আহ্বানও সরকারের প্রতি তিনি জানিয়েছেন। তবে এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না এবং গণতন্ত্র উত্তরণের যাত্রাকে কোনোভাবেই কণ্টকাকীর্ণ করা যাবে না, এমনটাও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ তিনি এই হামলা, মানে গণমাধ্যমে হামলা, মিডিয়া অফিসে হামলা, এই হামলাটাকে তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। কি যোগসূত্র আছে, কারা এই ষড়যন্ত্র করছে, কোন পক্ষের নির্বাচন পিছিয়ে দিলে লাভ, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের লাভ নাকি অন্য কোনো পক্ষের লাভ, সেই ব্যাপারে বিস্তারিত তিনি কিছু বলেননি। তিনি যখন কিছু বলেননি তখন এই ব্যাপারটা নিয়ে আনন্দবাজার একটা ভিন্ন নিউজ করেছে এই হামলাগুলো নিয়ে। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিন। ডেইলি স্টারের উদ্ধার করা ক্রেনের ছবি দিয়ে তারা বলছে, খুলনায় সাংবাদিককে গুলি করে খুন, ঢাকায় সংবাদপত্রে জ্বলতে থাকা অফিসের কর্মীদের ক্রেন দিয়ে উদ্ধার করল দমকল বাহিনী। এভাবেই তারা খবরটা তৈরি করার চেষ্টা করেছে। যখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এবং নির্বাচন বাধাগ্রস্ত করা হচ্ছে বলে বলছেন সালাউদ্দিন আহমেদ, তখন আমরা দেখছি একটা মন্তব্য, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে আব্দুর রহিম বলে খেলাফত আন্দোলনের এক নেতা, তিনি বলছেন, হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হতে দেয়া হবে না।
কালের কণ্ঠের এই নিউজে বলা হচ্ছে, খেলাফত আন্দোলনের নেত্রকোনা 2 আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আজকে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন। তার মানে কি সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্য আশঙ্কার সঙ্গে এটা কি একটু মিলে যায়? যদি মিলে যায় তাহলে নির্বাচন পিছিয়ে দিতে চায় কারা, কাদের লাভ, সেটা বোধহয় ইকুয়েশন করে দেখার একটা প্রয়োজন পড়বে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি তারা যেটা বলছে, আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। সরকার এড়াতে পারে না এই কথা বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, কিন্তু আমরা দেখছি সরকার এই ঘটনায় নিন্দা প্রকাশ করছে, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সরকার নিন্দা প্রকাশ করছে, কিন্তু টিআইবি বলছে যে এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি কি অহেতুক উত্তেজিত হচ্ছে, কিংবা কেউ উত্তেজিত করার চেষ্টা করছেন? এর মধ্যে কি স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ ঢুকে গেছে? আমার মনে হয় যে সরকারের কঠোর নজরদারির মাধ্যমে এই ব্যাপারগুলো বের করা উচিত, কারণ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে তার এই মৃত্যুকে কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এটা প্রকারান্তরে হাদিকে বিতর্কিত করার একটা প্রয়াসও হতে পারে। কারণ হাদিকে বিতর্কিত করা এইভাবে যে এটা যদি আন্তর্জাতিক মহলের কাছে এই মেসেজটা যায় যে এক ছাত্রনেতার মৃত্যুর কারণে এই যে ধ্বংসযজ্ঞ হলো, এই ধ্বংসযজ্ঞ এক ধরনের জঙ্গি কর্মকাণ্ড, তার মানে হচ্ছে যে কোনোভাবে যদি হাদিকে জঙ্গি আখ্যা দেওয়া যায় কিংবা এই কর্মকাণ্ডের মূল হোতা বলা যায়, যার মৃত্যুর পরে এই ঘটনাগুলো ঘটানো হলো, অর্থাৎ শরীফ ওসমান হাদির যে একটা ক্লিন ইমেজ, সেই ইমেজটাকে বিতর্কিত করারও কি প্ল্যান হতে পারে তৃতীয় কোনো পক্ষের? অনেক আলোচনা চতুর্দিকে চলছে। আদতে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কিংবা কোনটা দেশের জন্য মঙ্গল, সেটা শেষ পর্যন্ত দেশের জনগণই সিদ্ধান্ত নেবেন। কিন্তু সরকারকে আমার মনে হয় যে আরও বেশি সচেতন, আরও বেশি সজাগ থাকতে হবে, যেন যে কোনো ধরনের এরকম ঘটনা ঘটার আগেই তারা প্রতিকার করতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? সালাউদ্দিন আহমেদ যে আশঙ্কা প্রকাশ করলেন তার সঙ্গে কি আপনি একমত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।